আসছিলাম হচ্ছে এই কবুতরটা কিনতে, তো মাশাআল্লাহ কবুতরটা আমার পছন্দ হয়েছে, তো এই কবুতরটা কিনলাম। এটা দিয়ে পাল্লার ভালো রেজাল্ট হবে, ভালো উড়বে, ঠিক আছে, এই চিন্তা করে আমি কিনছি, তা কিন্তু না। এই হচ্ছে কবুতরের সাইজ, দেখছেন, মানে পাখায় কোনো জোরই নাই, এমন একটা অবস্থা। এই কবুতরটা নরমালি ঘরে ঢুকবে না, কিন্তু যখন টুর্নামেন্ট খেলা হয় তখন দেখা যাবে সে সঠিক টাইমে আইসা তাড়াতাড়ি খাঁচায় ঢুকে যাবে। এই কবুতরটা কিন্তু মাশাআল্লাহ অসাধারণ একটা কবুতর, এবং লাল গিয়ারের একটা কবুতর, খুব সুন্দর একটা কবুতর। এখন আপনাদের কাছে কি মনে হয়, এই কবুতরটা কি 2 দশকে যায় সিলভার হবে নাকি হবে না? আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, আজকে আসলাম হচ্ছে কাকার বাসায়। কাকা একটা গররা মাদি কবুতর কিনছে। তো আপনারা সবাই জানেন যে আমার বাসায় একটা গররা নর কবুতর আছে, তো মাদি কবুতরটা দেখতে আসলাম, পছন্দ হলে কিনা নিব। এই হচ্ছে গররা মাদি কবুতরটা, যেটা কাকা কিনে আনছে, ঠিক আছে। এই যে দেখেন, দেখছেন কয়টা কয়টা সাদা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। এই সাইড হচ্ছে 10টা সাদা, আর এই সাইড হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এখানে একটা আছে 7টা 8টা 9টা। এক সাইডে 10টা সাদা, এক সাইড হচ্ছে 9টা সাদা, লেজ সব সাদা। আর এইখানে একটু ফাটা আছে, এই জায়গাটাতে একটু ফাটা আছে, কিন্তু চোখ টোক আবার সুন্দর আছে, ছোট একদম ছোট মাশাআল্লাহ, লাল গিয়ারের। আপনারা সবাই জানেন যে আমার বাসায় একটা লাল গিয়ারের গররা নর আছে, এই কারণে মাদিটা আসলে নিতে আসা। মাদিটা আমি কিনে নিব, পরে দেখি দামটা। কিন্তু এই যে দেখছেন, চুইঠালের মধ্যে আবার কালো আছে। সব ভালোর মধ্যে একটা না একটা খারাপ থাকবেই। তো আসছিলাম হচ্ছে এই কবুতরটা কিনতে, তো মাশাআল্লাহ কবুতরটা আমার পছন্দ হয়েছে, তো এই কবুতরটা কিনলাম, কিনে নিব। কাকার সাথে দাম দরটা আলোচনা করে নিব। আর দ্বিতীয় কথা, আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই সব কবুতর আপনারা যদি ভাবেন যে এটা দিয়ে পাল্লার ভালো রেজাল্ট হবে, ভালো উড়বে, ঠিক আছে, এই চিন্তা করে আমি কিনছি, তা কিন্তু না। কিছু কবুতর মানুষ পালে হচ্ছে সৌন্দর্যের জন্য। এই যেমন গররা কবুতর একটা সুন্দর কবুতর, চাল্লিতে উড়লে সুন্দর লাগবে, এতটুকুই। এবং এই কবুতরটা কিনছি আমি এই কারণে, শুধুমাত্র সৌন্দর্য, আর কিচ্ছু না, ঠিক আছে। এইটা পাল্লায়ও ভালো করবে না, ঠিক আছে, উঠতে পারে ভালো, কিন্তু পাল্লায় ভালো করার সম্ভাবনা নাই, তারপরেও কিনলাম, দেখতে সুন্দর এই কারণে। এখন একটু কাকার কবুতর গুলার কি অবস্থা একটু দেখি, অনেকদিন পরে আসলে আসলাম, যেহেতু কবুতর গুলা কেমন আছে না আছে একটু দেখি। আর এর মধ্যে আমাদের এই যে একটা দেড়াঙ্গুইলা কবুতর দেখেন, এটা কিন্তু আমার বাসার অনেক ভালো একটা কবুতরের বাচ্চা, কিন্তু আপনার কবুতরের বাচ্চাটা ভালো হয় নাই, তার মানে অসুস্থ ছিল। তো পরবর্তীতে কাকা নিয়ে আসছে যে আপনার অ্যাটলিস্ট ব্রিডিং তো করা যাবে, এই হিসেব করে কাকা নিয়ে আসছে। এই বাচ্চাটা আমি যখনই আসি তখনই দেখি, এখন একটু ধইরা দেখি কবুতরটা কতটুকু, এক কিপবাও না, দেখছেন, ঘুঘু পাখি এর থেকে বড়। এই যে দেখেন, এই হচ্ছে কবুতরের সাইজ, দেখছেন কত ছোট্ট সাইজের পিচ্চি একটা কবুতর। আবার চোখটা খেয়াল করেন, চোখটা দেখছেন, চোখ দেখলে কিন্তু মনে হবে কবুতর অসাধারণ। ব্যাপারটা হচ্ছে এটা আমার ভালো কবুতরেরই বাচ্চা, কিন্তু আপনার এই এরকম মনে করেন বেকাতারা হয়েছে দেখা, এইটা আমি মনে করেন বাদ দিয়ে দিতে চাইছিলাম। পরে কাকা বলছে হচ্ছে যে আমার দিয়া দাও, আমি পালি, পরবর্তীতে বাচ্চা করতে পারবো। এটা কিন্তু ভালো উপায়, এটা থেকে যদি যত্ন নেওয়া হয় 1-1.5 বছর পরে যদি বাচ্চা করা হয়, এই কবুতরের যেহেতু ওর বাবাও ভালো মাও ভালো, এই কবুতরের বাচ্চা কিন্তু ঠিকই রেজাল্ট করবে। হয়তো বা 5টা বাচ্চার মধ্যে আপনার 2টা বাচ্চা রেজাল্ট করবে, কিন্তু 5টা বাচ্চার মধ্যে একটা বাচ্চাও যদি এরকম আইসা পড়ে এবং সুস্থ থাকে, তাহলেই কিন্তু মনে করেন কাজ হয়ে গেল। আর এইখানে আপনার সবুজ মাখরা কবুতর গুলার কি অবস্থা একটু দেখা দরকার। আর এই হচ্ছে কাকার সবুজ মাখরা কবুতর। সবুজ মাখরা কবুতরের চোখ অলরেডি সবুজ হওয়া শুরু করছে, কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, এই কবুতরটার পাখায় কোনো প্রেসার নাই, সব সময় পাখা নোয়ায় রাখে। এই কবুতরের পাখায় যে কেন প্রেসার নাই এটা আমি বুঝি না। দেখছেন কবুতরের পাখাটা যে আমি ধরে রাখছি, দেখেন পাখাটা কিভাবে নামায় রাখছে, মানে পাখায় কোনো জোরই নাই, এমন একটা অবস্থা। এই পাখাটা একটু দেখি, না এই পাখাটা প্রেসার কম আছে, বেশি আছে বলবো না, প্রেসারটা একটু কম আছে। হ্যাঁ, আর এইখানে এইখানে আছে হচ্ছে আপনার আমাদের মুরাদের 120 টাকার লাইন। এটাকে কেন 120 টাকার লাইন আমরা বলি, কারণ হচ্ছে মুরাদ হাট থেকে এই কবুতরের বাবাটা 120 টাকা দিয়ে কিনছিল, এবং পরবর্তীতে পাল্লা দেওয়ার পরে এটার বাচ্চা কাচ্চা আসছিল, এর জন্য আমরা এটারে বলি হচ্ছে 120 টাকার লাইন। তো আমার কাছে এটার বাবাটা আছে, আর এইটা হচ্ছে আপনার ওর বাচ্চাটা। এইটা মুরাদের থেকে মনে হয় আপনার লাদেন কিনে নিয়ে আসছে। আমাদের মুরাদ তো কবুতর পালা ছেড়ে দিছে, এখন খালি আপনার এই বাচ্চাটা আছে, এই বাচ্চাটা এখন লাগাইতেছে ও আস্তে আস্তে।
যদি লাগায় তাহলে পাল্লা টাল্লা দিতে পারবে এই আর কি। হ্যাঁ, এইদিকে আছে হচ্ছে লাল চুল্লি চুইঠাল কবুতরটা। তো এই কবুতরটা গত বছর আপনার কোনো পাল্লা ছাড়া আপনার টুর্নামেন্টে আসছিল, 25 কিলো ওপেন সাইড টুর্নামেন্ট থেকে আপনার বিনা পাল্লা টুর্নামেন্ট ছিল। তো এই বছরও পাল্লা খাবে। এখন আমার কাছে মনে হয় যদিও পাল্লা ছাড়া টুর্নামেন্টে আসছে, কিন্তু দেখা যাবে যখন পাল্লা দেওয়া হবে তখন এই কবুতর পইরাও যাইতে পারে, কারণ এই কবুতরটার কোয়ালিটি আমার কাছে খুব আহামরি কিছু মনে হয় না। তবে কিছু কিছু কবুতর আছে যেই ধরনের কবুতরগুলো মনে করেন আপনার পাল্লা ছাড়া অনেক ভালো করে, কিন্তু পাল্লা দিলে দেখা যায় আপনার যখন একটা সাইড আস্তে আস্তে পাল্লা দেওয়া হয়, যখন 25 কিলো 30 কিলোর উপরে যাওয়া হয়, 40 কিলো যাওয়া হয়, তখন দেখা যায় এগুলো পড়ে যায়। তার মানে কবুতরের রেঞ্জই কম থাকে। কবুতরের রেঞ্জ কম থাকলে তো আর কিছু করার নাই, ঠিক না? এইখানে আছে হচ্ছে আমাদের বর্ষি কবুতরটা। তো এই মাদি কবুতরটা নাকি একেবারেই সহজে ঘরে ঢুকতে চায় না, সে সব সময় বাইরে বসে থাকে। আজকে মনে হয় আপনার 2 দিন নাকি এটারে ঠিক মতো খাবার দেয় নাই, তারপরে এখন আগে আগে মনে করেন ঢুকে। জন্মগত রোগ, পাল্লার সময় বয়া থাকে সবার আগে, হ্যাঁ, আর এমনি সময় ঘরে ঢুকতে চায় না। পাল্লার সময় নাকি সবার আগে আসে, ঠিক আছে, আপনার দিয়া নাকি বইসা থাকে। এটা আমারই কবুতর। ওর এই কবুতরটার একটা মজার বিষয় আছে বুঝছেন। এই কবুতরটা নর্মালি ঘরে ঢুকবে না, কিন্তু যখন টুর্নামেন্ট খেলা হয় তখন দেখা যাবে সে সঠিক টাইমে এসে তাড়াতাড়ি খাঁচায় ঢুকে যাবে। এবং আমাকে এই জাতের কবুতর এবং এইটার বাবা মার বাচ্চা আমাকে অনেক ভালো ভালো রেজাল্ট দিছে, এবং প্রত্যেকটা রেজাল্টেই ওদের একটা না একটা বোন ছিলই। এবং মজার কথা হচ্ছে বর্ষি লাইনের আমার ম্যাক্সিমাম কবুতর হয় হচ্ছে মাদি কবুতর। আমার হাতে এখন যে কবুতরটা আছে, এই কবুতরটার চোখটা ভালো করে দেখেন, কবুতরের চোখের রিংটা দেখেন। এই কবুতরটা কিন্তু অনেকদিন থরে ছিল, যে কারণে চোখের লাল ভাবটা কমে গেছে। হ্যাঁ, এই কবুতরটা কিন্তু মাশাআল্লাহ অসাধারণ একটা কবুতর, এবং লাল গিয়ারের একটা কবুতর, খুব সুন্দর একটা কবুতর। এই ধরনের কবুতরগুলা দেখতেও যেমন সুন্দর হয়, এদের পাল্লার রেজাল্টও মাশাআল্লাহ অসাধারণ হয়। পায়ের কালারটা দেখাই আপনাদেরকে। এই যে দেখেন পায়ের কালার দেখছেন, একদম কড়া বেগুনি কালার। তার মানে কিছু কিছু কবুতর থাকে না, দেখতেও সুন্দর পাল্লায়ও ভালো। এগুলো হচ্ছে এই ধরনের কবুতর, যে দেখতেও সুন্দর পাল্লায়ও ভালো। এই ধরনের কবুতর আসলে খুব একটা আসলে এখন পাওয়া যায় না বললেই চলে। অনেক খোঁজার পরে যদি একটা কবুতর পানি আর কি। এখন আমার হাতে যে কবুতরটা আছে, এই কবুতরটা আমি আসলে সবুজ গলা থেকে সিলভার করার চেষ্টা করছিলাম। কাকার বাসায় একটা পেয়ারিং করছিলাম, এবং বাচ্চাটা একটু সিলভার টাইপের আসছে। এখন আমার যেটা ধারণা সেটা হচ্ছে, আমার হাতে এখন যে কবুতরটা আছে, এই কবুতরটা 2 দশকে যায় দেখা যাবে পুরো সিলভার হয়ে যাবে, এটা আমার ধারণা। এখন এটা কতটুকু ঠিক হবে না হবে বলা যাচ্ছে না, কারণ পেয়ারিংটা করছিলাম আমি, এবং পেয়ারিং করার সময় আমার ইচ্ছা ছিল হচ্ছে যেন সিলভার বাচ্চা আসে। ওই হিসাব করে মনে করেন ঘুরে আমি পেয়ারিংটা করছি। এখন আপনাদের কাছে কি মনে হয়, এই কবুতরটা কি 2 দশকে যায় সিলভার হবে নাকি হবে না? এটা অবশ্যই মতামত দিয়ে জানাবেন। আপনারা দেখেন ওর গলার দিকটা কিন্তু সবুজ গলায়, এই যে সিলভার সিলভার ভাব আসছে দেখছেন পেছন দিকটায়, কিন্তু এই যে পেটের দিকটায় দেখেন সিলভার ভাবটা কম। আমার দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।